হাই। আমরা যে প্রবলেমের মধ্যে ছিলাম, হয়তো বা ওই ভিডিওটা প্রোডাক্ট আপলোডিং এর একটা ভিডিও আমি জাস্ট অলরেডি আপলোড করে দিয়েছি, কিন্তু সেই আপলোডিং ভিডিও দেখে কেউ কোনো প্রশ্ন করেননি। কেন করেননি? কারণ আপনারা আলটিমেটলি কোনো কাজ করেননি। কাজ করতে গেলে আপনাদের একটা সমস্যা ফেস হইতো। সেই সমস্যাটা হলো, আমার পেজের মধ্যে ভাইয়া কমার্স নামে ক্যাটাগরিটা নাই বা কমার্স নামের অপশন নাই। তাহলে আমি কিভাবে করব? এটা কি ক্লায়েন্টই আমাদেরকে দিবে? ক্লায়েন্ট যদি এমনটা বলে, তো শুধুমাত্র অ্যাডমিনের অ্যাডমিনের সাপোর্টটা আপনাকে দিয়ে দিল বা আপনাকে জাস্ট সে অ্যাক্সেস দিল, এর পরবর্তীতে আপনাকে করতে হবে, আপনাকেই সবকিছু করতে হবে। এখন এখানে আপনি আটকে গেছেন, এখন এটা করবেন কিভাবে? জাস্ট ওইটা আনার জন্য, ধরেন ওইটা আনার জন্য এখানে আপনাকে টাইপ করতে হবে facebook.com/commerce_manager। ওকে, এখানে ক্লিক করার পর মানে এখানে সার্চ করার পর আপনার এইরকম একটা ইন্টারফেস আসবে। এইরকম একটা ইন্টারফেস যখন আসবে আপনার সামনে, তখন জাস্ট এখান থেকে একটা অপশন পাবেন অ্যাড শপ। অ্যাড শপে ক্লিক করে ওটাকে সেট আপ করতে হবে। এখানে সেট আপ করার পর দেখেন এখান থেকে স্টার্ট সেলিং ইউর ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড বট। আমরা এখান থেকে তার মানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম উভয় পক্ষকেই এখান থেকে ম্যানেজিং একটা অপশন আছে, এখান থেকে আমরা জাস্ট একটু করতে পারবো। দ্যাটস ইট। আর এখান থেকে কিছু করার দরকার নাই। এখান থেকে শুধুমাত্র নেক্সট বাটনে ক্লিক করুন। এখান থেকে চেক ইউর অ্যানাদার ওয়েবসাইট, এটা আপনি দিলে দিতে পারেন। এগুলো যা যা ইনফরমেশন আছে সেখান থেকে নেক্সট করুন। এখান থেকে চুজ সেল। এখন আপনি কোন পেজে আন্ডার দিতে চাচ্ছেন? এখন আমার এখানে অনেকগুলো পেজ আছে। এখন শো অল পেজ, এখান থেকে আমার অনেকগুলো পেজ আছে। এখন দেখেন এই নিচের দিকে আসেন। সো ধরেন আমি নতুন একটা পেজের সাথে সেট আপ করতে চাচ্ছি। এটা আমার নতুন পেজ। আমি ধরেন এই বর্ণ ভিডিও এইটার সাথে পেজটা সেট আপ করতে চাচ্ছি। ধরে নিলাম এটা আপনার ক্লায়েন্টের পেজ। ওকে, এখন এখানে আসার পর, এখন তার আগে আমরা এই বর্ণ পেজের যে ব্যাপারটা আছে, আমরা বর্ণ পেজ আমি দেখি। ফেসবুক, দেখেন facebook.com আসলে এটা আছে কিনা আগে সেটা আমাদের চেক করা দরকার। আচ্ছা, এখান থেকে আমি যদি পেজে ক্লিক করি, এখান থেকে আমার প্রোফাইলে পেজে ক্লিক করি। আচ্ছা, এখন বর্ণ পেজ নামে যে পেজ, এখান থেকে আমার অনেক সবগুলা পেজ আসতেছে, তাই না? এই যে বর্ণ পেজ, এখন বর্ণ পেজে আমি যদি একটু ক্লিক করি বর্ণ ভিডিওতে, এই পেজে। আচ্ছা, এখানে এখান থেকে আপনার বিজনেস ম্যানেজার আমরা যখন যাব তখন কিন্তু এখান থেকে ওই অপশনটা আসবে না, মানে কমার্সের অপশনটা আসবে না। এটাকে সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য আমাদের ওই লিঙ্কে আসতে হবে, তারপর নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমার কাস্টমার আইডি এগুলো দেখাচ্ছে। এখান থেকে ক্রিয়েট এ নিউ বিজনেস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে এখান থেকে আপনার নাম এবং আপনার ইমেল দিতে হবে। এখানে নাম ধরেন কি একটা দেওয়া যায়, হিজিবিজি কিছু একটা দিয়ে দিই, ধরেন দিয়ে দিই। আর বিজনেস ইমেইল, এখানে বিজনেস ইমেইল বলছে, এখন বিজনেস ইমেইল ধরেন একটা কিছু দিয়ে দিই জাস্ট কাজ পারপাস। এটা আমার মেইল। ওকে, gmail.com এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে অ্যাড প্রোডাক্ট। এখন এখান থেকে আপনার পেজ, মার্কেট প্লেস, ক্যাটাগরি এরকম অপশনগুলো সবগুলো আসবে, প্রিভিউ টিভিউগুলো। এখান থেকে ক্রিয়েটে নিউ ক্যাটালগ, ক্যাটালগ একটা নেম দিবেন। নেম দেওয়া ধরেন কিছু একটা দেওয়া দিই। দেওয়ার পরে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করি। এখন এটার সাথে কিন্তু এটা আপডেট হবে। ফিনিশিং, এখান থেকে এগ্রি করার পর ফিনিশিং সেটআপে যখন আমরা করব তখন আমাদের ওই রকম পেজ আসবে। কিন্তু এই পেজটা যখন আসবে তখন আমাদের আসতে হবে আহ, ওই ওই ফিনিশিং এ দেওয়ার সাথে আপনার ওইটার সাথে ওই যে আপনার যে ই কমার্স নামের যে ক্যাটাগরি আছে সেটা অ্যাড হয়ে যাবে। এখন এখানে গুগল.com এ এসে এখানে ভদ্র ছেলের মতো আমরা জাস্ট লিখবো বিজনেস ম্যানেজার ফেসবুক বিজনেস ম্যানেজার লিখে সার্চ করব। ম্যানেজার থেকে সার্চ করার পর এখানে ক্লিক করব প্রথম লিংকে। আচ্ছা, এটা আসুক। এই যে এখান থেকে দেখেন বর্ণ ভিডিও, তাই না? এখান থেকে কি ওই যে ওই অপশনটা আসছে কমার্স নামের, কিন্তু আমি কিন্তু সেট আপ করি নাই, এই জন্য কিন্তু আসে নাই। যখন আমি করতাম তাহলে আসতো। এখান থেকে আমার পেজটা হলো বেস্ট টু ফ্রি। এখন বেস্ট টু ফ্রিতে আমি যখন ক্লিক করছি তখন দেখেন কমার্সের অপশনটা আসছে। কিন্তু আমি যদি এই বর্ণ ভিডিওতে ওখানে যদি সেট আপ করতাম তাহলে এটা চলে আসতো। রুকসানা আপু ক্লিয়ার? দীপু ভাই? দাদা ক্লিয়ার। ওকে, গুড। তাহলে এই হলো সমস্যাটা বা সমস্যার সলভিং ব্যাপারটা, ঠিক আছে? এখন এখান থেকে দাঁড়ান, তারপরেও আমি এখান থেকে আপনাদের যে অপশনগুলো আসে বেস্ট টু ফ্রি কমার্স অপশনে আসি।
আচ্ছা, কমার্স অপশনে আসার পর আমার ওই অপশনগুলো আসবে, জাস্ট আমি আরেকটা সেট আপ করে আরেকটা দেখাই দিই। অ্যামাজন, আমি অ্যামাজনের কোনো একটা বিষয় দেখতে পারি, আমি বিডি শপ থেকে নিতে পারি, ধরেন বিডি শপ থেকে নিই। ধরেন বিডি শপ, ধরেন এটা আমার ক্লায়েন্টের পেজ। এখন ধরে নিলাম, আচ্ছা, এখন এর মধ্যে আমার যে ব্যাপারটা, আমি ডেটাটা আপলোড করব, ধরেন এই যা প্রো ওয়াইফাই রাউটার, এইটা এখান থেকে জাস্ট ক্যাটাগরি আইটেম এখান থেকে দিয়ে, আচ্ছা একটু লোড নিক। এর মধ্যে ধরেন আমি কোন ক্যাটাগরিটাকে করব, এটাকে জাস্ট আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার সাথে সাথে আমার এটা পেজটা ওপেন হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু লোড নিচ্ছে, লোড নিক। মেবি আমি আপনাদেরকে একদম ক্লিয়ার একটা ধারণা দিই, যেন আপনাদের আর কোনো মতেই যেন প্রবলেম না হয়। ওকে, এখন এখান থেকে ধরেন অ্যাড আইটেম অপশনে ক্লিক করছি, কারণ আমি নতুন করে আবার অ্যাড করব, অ্যাড ম্যানুয়াল করার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করছি। এখন আমাকে এখানে ওই যে 550 ইন্টু 500 পিক্সেল এখান থেকে দেখতে পাচ্ছেন, এটা বলে দিয়েছে নেট প্রয়োজন। সো ওই ফরম্যাটটাকে রেডি করতে হবে আমাদের, এর বাইরে কিছু না। এখন এইটা এখন এইটাকে এখন জাস্ট আমি স্ক্রিনশট দিচ্ছি, দেওয়ার পরে আমি এটাকে নিয়ে নিচ্ছি। এখান থেকে দেখেন এটার সাইজ কত, আপনি চাইলে এটাকে কম বেশি করতে পারেন। 550 ইন্টু 550, আপনি যদি এই সাইজের মধ্যে রাখতে চান সেটাও সম্ভব। 500 তাহলে এটাকে এইভাবে নিলাম, ধরে নিলাম এতটুকুই। সেভ দিলাম, ডেস্কটপে দিলাম। এখন আমি এটাকে আপলোড করব, চুজ ফাইল অ্যানাদার, এখান থেকে এটাকে দিয়ে দিলাম। এই যে আপলোড হয়ে যাচ্ছে। এখন আমি যেটা এখান থেকে যেটা করব, এটাকে কেটে দেব, নো থ্যাঙ্কস, কেটে দিলাম। এখন এখান থেকে এইটা হলো টাইটেল। ওকে, এই যে টাইটেলটাকে বসায় দিলাম, আবারও ডেসক্রিপশনটাকে এই যে এভাবে ধরলাম, বসায় দিলাম। আরও যদি ইনফরমেশন থাকে এখানে দেখেন, আরও ডিসক্রিপশনে আরও অনেক কিছু হিবিজিবি জিবি লেখা আছে। মানে এটা আমাদের কাছে হিবিজিবি, কারণ এগুলো সবই ইনফরমেশন। কোনো একজন ব্যক্তি যখন এগুলো কিনবে তখন এগুলো দেখে দেখেই কেনে, আমিও কিনি। এটাকে বসায় দিলাম। ওয়েবসাইট লিঙ্ক হলো এইটা, আমি ওয়েবসাইট লিঙ্কটাকে বসায় দিলাম। এখান থেকে ইউএসএ ডলার কিনা সেটা দেখতে পারবেন, এখানে বিডি, এই দেখেন বিডিটি, এই যে টাকায়। ওকে, যেহেতু এটা টাকাতে কনভার্ট করতে হবে, এটা আপনার যে দেশের ক্লায়েন্ট আসলে সে দেশের ওয়েবসাইট, যে দেশের ওয়েবসাইট সে দেশে কি আপনি একটা টার্গেট করতে পারবেন। এইটার প্রাইস আমরা যদি ধরি এত টাকা, আপনি এই টাকার এটা অ্যামাউন্টটা এখানে জাস্ট কেটে দিয়ে দিয়ে দিলেন, শেষ। 9,990 টাকা। আচ্ছা, কন্ডিশন এখান থেকে নিউ দেন, আর দিস ইজ আইটেম অন সেল এখান থেকে টিক মার্ক দিয়ে দেন। আচ্ছা, ক্যাটাগরি এখান থেকে আপনার ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স টয়েস না। আচ্ছা আচ্ছা, এই যে এটা দিয়ে দেন। তারপরে এখান থেকে আরো কিছু চাইলে ইনফরমেশন দিতে পারেন, আর তারপরে ফিনিশে দেন। কিন্তু এইটা সেট আপ আপনাকে যতক্ষণ পর্যন্ত করবেন না, আপনি সেই সেট আপটা ততক্ষণ পর্যন্ত করতে পারবেন না। আচ্ছা, এটা হয়ে গেল। কোয়াইট করে দিই, কারণ আমরা এটা এখানে আমার প্রোডাক্টটা আছে কিনা আমি দেখতে পারবো, এখান থেকে আপনি যদি ক্লিক করেন। আচ্ছা, এটা আমার আগের প্রোডাক্ট ছিল, এটা আমার নেক্সট প্রোডাক্ট। এই যে সবকিছু ঠিক আছে। এখন এই জিনিসটা আপনারা কোথায় যে আটকাবেন সেটা আমি জানতাম, কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের আসলে আপনারা এই কাজটা যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করেননি বা করবেন না কোনো একটা বিষয়কে নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারাও মানে বুঝতে পারবেন না আসলে আমার প্রবলেম কোথায় হচ্ছে। কারণ আপনাদের মনে হতে পারে একটা কাজ দেখেছি, ওকে গুড ভালো, কিন্তু যখন আলটিমেটলি এই কাজটা যদি করতে যেতেন তখন আপনি আটকায় যেতেন, কারণ আপনার কমার্স নামে কোনো অপশন আসতো না। সেটা আমি কিভাবে আনানো যায়, কিভাবে সেটা করতে হয় সেই ব্যাপারটা দেখাইছি। ক্লায়েন্ট একটা কথা বলে খালাস হয়ে যেতেই পারে, শুধু বলে দিতে পারে এই যে তোমার এখানে আমার যতগুলো প্রোডাক্ট আছে তুমি এগুলো সবগুলো আমার বসায় দাও। এখন আপনি কি করবেন? মানে আপনাকে বলল প্রতিটা ডাটা এন্ট্রি করার জন্য আপনাকে ধরেন 10 টাকা করে দিচ্ছে। হুম? এখন এখানে ধরেন আপনার কতগুলো প্রোডাক্ট আছে, ধরেন 1,000 প্রোডাক্ট আছে।
এখন 1000 প্রোডাক্ট আপনি কাজ করবেন, খুবই ভালো কথা, 10 টাকা করে পার প্রোডাক্ট। তাহলে আপনি কি করবেন? আপনাকে শুধু পেজের সে একটা অ্যাক্সেস দিয়ে দিল, আর কিচ্ছু দিল না। আপনাকে পুরা পেজ সেট আপ করে ঠিকঠাক করে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, এই ছিল মোটামুটি বিষয়। আর কারো কোনো প্রবলেম আছে রুকসানা আপু? না শাহানাজ আপু ভাইয়া, নাই? দীপু ভাইয়ের তো প্রবলেম নাই, দীপু এই ভাই তো চান। যেটা দেখাইছেন এইভাবে এবার কাজ করে দেখি। ওকে, ঠিক আছে।